গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে আবার অনেক দিন পরে আবার মাইনক্রাফট নিয়ে চলে আসলাম। দেখা যাক, মাইনক্রাফটে আমি নতুন একটা ওয়ার্ল্ড শুরু করবো অ্যান্ড এটা হবে নতুন একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড। এখানে আমরা সার্ভাইভাল মোডে সব কিছু করবো। ওকে, দেখা যাক প্লে এটা অ্যান্ড ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ড আমি আগে ক্রিয়েট করে নিই। তো ওকে, এটা আমরা এখন ক্রিয়েট করে নিই। হতো ক্রিয়েট করে নিলাম। এই যে গাইস, এটা আমাদের আইল্যান্ড। ওয়েট আ মিনিট ভাই, জঙ্গলে স্পন করেছে কেন? এটা আমার কথা। জঙ্গল কিন্তু কোনো ভিলেজ থাকে না, তাই আমরা অন্য আইল্যান্ডে চলে যাই। বুঝলাম না, অন্য আইল্যান্ডে যাইতে গেলেও আমাদের অনেক কিছু প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আপাতত এখান থেকে আমরা কিছু খাবার অ্যান্ড কিছু কাঠ, আমরা উড কিছু কালেক্ট করে নেই। তো গাইস, আমার এই চ্যানেলটা তোমরা যারা নতুন নতুন দেখতেছো গাইস, দেখো আমার চ্যানেলটা কিন্তু আমি খুব শখের বসে আমি ইউটিউব চ্যানেলটা খুলি। অন্তত তোমরা আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আমার অনেক ইচ্ছা 1K একদিন সাবস্ক্রাইবার হবে, বাট এটা আমার ছোটোখাটো ইচ্ছে। যদি আমার যেদিন 1K হবে, তখন আমি অপেক্ষায় থাকবো আমার 100K হওয়ার জন্য। আমি আর মানে এইসব কী সময় থেকে খাবো। বর্তমানে 70টা সাবস্ক্রাইবার হয় নাই। তো গাইস, তোমরা যারা নতুন, আমার এই ছোটো একটা স্বপ্ন তোমরা পূরণ করে দাও। তোমরা দেখো অন্য অনেক ব্লগারের ভিডিও, তো কিন্তু তোমরা তাদের অনেক সাপোর্ট করো। আমি কিন্তু অনেক ছোটো একটা আমি নতুন ব্লগার না, সরি নতুন ইউটিউবার। তো সেটা কিন্তু গাইস এটা করা উচিত। বাট তো গাইস বলি, আমি কিন্তু তোমাদের চেয়ে অনেকের বয়সে ছোটো, আবার অনেকের বড় হইতে পারি। আমার বয়স কিন্তু বর্তমানে চলে 13। তো তোমাদের কাছে আমি যে কথাটা বলতে চাইতেছি, তোমরা আমাকে একটু তোমরা আমাকে করো, সাপোর্ট করো ছোটো ভাই হিসেবে। আবার যারা বড়, তারা একটু বড় ভাই হিসেবে, বা বেশিটা বড় হবো না, বাট যাই হোক সাপোর্ট করো গাইস। এখন আমি কী করবো ভাবতেছি, এখন কী করা যায়। এখন স্টোনের জিনিস কি বানাবো কি? আচ্ছা, আগে দেখি কিছু জিনিস বানাই। ক্রাফটিং টেবিল বানাই ফেলছি। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এখানে আমি কিছু জিনিস তৈরি করতে হবে আমার। পিকেক্স ডান, এসব আপাতত রাখি। এতটুকু আমার চলবে আপাতত। আর খাবার জন্য আমি এখানে গরু মেনু নেই। অ্যান্ড গাইস, এখানে এখন আমার যে কাজটা, এখন কিন্তু পুরোপুরিভাবে রাত হয় নাই। তো এখন আমার যে কাজটা হবে সেখানে হচ্ছে, আমি এখন হালকা পাতলা স্টোন একটু কালেক্ট করে নিই। আচ্ছা, এখানে যেতে কি, ও টার্টেল, ব্রো, চিকি ব্রো, হাবিবি কাম টু অস্ট্রেলিয়া। এটা কি স্যান্ডের? থাক, আমরা যেহেতু এখান থেকে চলে যাবো, সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস, ওয়াটারমেলন, ইচ্ছা মতো আমরা নিয়ে নেই। যে কটা আছে আর রাখুন না। এখন আমরা হয়তো অন্য জায়গায় যে আমরা এখানে বাঁশ যেটা বলে ব্যাম্বো, ওটা নাও পেতে পারি। তো এখান থেকে নিয়ে নিলাম। দেখো গাইস, কত টার্টেল। অ্যান্ড এখানে আমার কাজ যেটা, সেটা হচ্ছে এখন আমরা অন্য একটা আইসল্যান্ডে চলে যাই। আগে একটা কাজ করি, অন্য একটা আইল্যান্ডে যাওয়ার আগে আমরা এখানে একটা বোট বানাই নিই আগে। আচ্ছা, বোট জানি কীভাবে বানায় বোট। আচ্ছা, একটা বোট বানিয়ে নিলাম, শেষ। এখন আমি কী করবো, বোটটা নিয়ে আমার এখন
প্রচুর কাজ আছে আমার। এখন আরও এই দেখো প্রায় কিন্তু বিকেল হয়ে আসছে। এখন তাড়াতাড়ি করে আমার যাই। তো এখান থেকে আগে ওয়াটারমেলনগুলো আমি নিয়ে নিই। পিক্যাক্স, এখানে স্টোন পিক্যাক্স কিন্তু আমার বানাতে হবে। আজকে ভিডিওটা কিন্তু গাইস একটু বড় হবে, অনেকদিন ধরে ভিডিও বানাই না, আজকে একটু ইচ্ছে হইলো। গাইস খুব শীঘ্রই কিন্তু আমি ভাবতেছি আরও ভিডিও নিয়ে আসবো, বিকজ এটা যেহেতু আমি শুরু করলাম সেহেতু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। আর কি সাবস্ক্রাইব প্লিজ করো ভাই, দেখো সাবস্ক্রাইবটা করো। অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে ভিডিওটা আমার যে করে ভিডিও আছে তুমি যদি পারো লাইক করে দিও। আশা করি তুমি সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমার কাছে এটা অনুরোধ রাখি, তুমি আমার সাবস্ক্রাইব করে দিও তোমরা। দেখো গাইস কোলও পেয়ে গেছি। আমার মাত্র স্টোর মাত্র আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি এটা কাজ করে নিই, স্টোনের একটা পিকেক্স বানাই। এই যে কাজ হয়ে গেছে। এবার দেখো খেলা কত তাড়াতাড়ি হইতেছে। তারপরে আবার চলে যেতে হবে এখান থেকে অন্য এক জায়গায়। আমরা সার্ভাইভাল শুরু করে আমাদের আগের যে টাস্কটা সেটা হচ্ছে গিয়ে আগে আমরা একটা ভিলেজ খুলবো, ভিলেজ। দেন এর পাশে ভিলেজের পাশে আমরা নিজস্ব একটা বাড়ি বানাবো। আস্তে প্রথমত ছোটো থাকবে, আস্তে আস্তে সেটা আরও বড়ো বা আপডেট করব। তারপরে এখানে ভিলেজে তোমার ব্রিডিং করাবো। তারপর অনেক একটা ভিলেজের শেল যেটা বলে ওটা তৈরি করবো, আয়রন করলাম, থেকে আয়রন করলাম করবো। দেন আস্তে আস্তে অনেক সুন্দর একটা জিনিস আমরা তৈরি করতে পারবো। মানে যেটা বলে যারা দেখো তোমরা কিন্তু অনেক টেকনো গেমার কিংবা অনেক মাইনক্রাফট প্লেয়ারকে চিনো ইন্ডিয়ার। বাংলাদেশের মধ্যে বলতে গেলে বিষয়টা ভালো মাইনক্রাফট প্লেয়ার নাই, তো সেক্ষেত্রে আমি এখানে কিছু বললাম না। ইন্ডিয়া কিন্তু আছে বিগসু, তারপরে মাইপ্যাড, কিন্তু অনেক গেম খেলে, বাট এই গেমটা বিশেষ করে অনেক ভালো। দেখো আরজু ভাইটা তোমরা অনেকেই সবাই চিনো, সেও কিন্তু খেলে। তো দেখো জায়গাটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আমরা চাইলে জায়গাটা বেস বানাতে পারি, বাট বানাবো না, বিকজ আমাদের এখন নতুন একটা আইল্যান্ড খুঁজতে হবে আর কি, নোট খুলতে হবে। আচ্ছা দেখি আমার কাছে, ও অনেক ভালো হয়েছে। এখন দিই তাড়াতাড়ি কোনো জায়গায় যাই। এখন আমাদের যে কথাটা সেটা হচ্ছে আমরা ভিলেজ খোঁজার জন্য যে জায়গায় এখন যেতে হবে আমরা সেই জায়গায় যাব, যতই টাইম লাগুক। আস্তে আস্তে আমরা খুঁজতে থাকি। এই সাইডে গেলে জঙ্গলে পাবো, ওইখান দিয়ে যাই। সামনে গিয়ে রাস্তা নাই নাকি? আসলে কিন্তু একটু চিপা, যেটা ছোট। ও বিসমিল্লাহ, দেখ হইল না। সিট, এখন আমার সিট লাগবে, আর আমি
টেম করে নিব। কি রে ভাই, টেম হয় না কি জন্য? এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, কারণ তাড়াতাড়ি করে কাজ করে আবার ওরে আমি পশু মানে নিই। ভাই গেল কই? বাহ, যে পাখির জন্য তো কিছু করলাম, সে পাখি নেই এখন। গ্যাসের কাজ করে আমার কাছে কিন্তু উলও নাই, যে বেশি উই একটা দিয়ে কিন্তু কাজ হবে না। তো সেটা কিছু জিনিস আমরা এখান থেকে কালেক্ট করে নিই, যেটা আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাড়াতাড়ি করে এই জায়গা থেকে কেটে পড়ি, জম্বি আছে। আটকায় গেছে এই জায়গায়। নতুন একটা আইল্যান্ড খুঁজতে থাকি, অ্যান্ড এই তখন এরপর তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে গাইস, অনেক কষ্টের পরে একটা আইল্যান্ড খুঁজে পাইলাম। তবে আইল্যান্ডটা কি ভালো হবে নাকি বলা যাচ্ছে না। আশা করি এই জায়গাটা স্পেসটা বড় হবে, ছোট হলে তো আমি শেষ। সে তখন এত কষ্টে প্যারা, এখানেই শেষ। দেখা যাক। না না না, ওটা মনে হয় আরও জায়গায় আছে। দিন হোক, দেখি যদি আল্লাহ সৃষ্টিগত রহমতে বা আল্লাহর রহমতে যদি একটা ভিলেজ পেয়ে যাই, তা হ্যাঁ বাট স্পেস শেষ। ও না না না, সামনে জায়গা আছে আরো। ভাবছিলাম এখানে শেষ, বাট আরও জায়গা আছে। গাইস, তোমরা তাড়াতাড়ি লাইক করো ভিডিওতে, সাবস্ক্রাইব যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ছোটো ভাই হিসেবে হয়তো এটা পাইতেই পারি, এটাই আমার বলা ছিল। সাবানা ব্যায়াম, ওই সাবানা ব্যায়ামে চলে আসছি। সাবানা ব্যায়ামে কিন্তু লাইটিংটি একটু চেঞ্জ আছে। দেখা যাক কোন জায়গায় পাওয়া যায়। একটা ভিলেজ চাইতেছে শুধু। এখন এই ভিলেজ, ও গাইস, ভিলেজ 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 পেয়ে গেছি। বলতে না বলতে একটা ভিলেজ পেয়ে গেছি গাইস। Yes guys, yes, village. Now I have a village. এরা কি জিনিস? ধরো কোনো বেড, তো দূরে থাক। হাবিবি ভাই যাইস না, শেষ। এখন আমার যে কাজটা, আমি আপাতত ছোটোখাটো আজকে কিংবা কিছুদিন থাকার জন্য একটা ঘর তৈরি করব। সেটার জন্য পর্যাপ্ত পরিমাণ উড আমার কাছে নাই, বাট চেষ্টা করব এটা সুন্দর করার। অ্যাট ফার্স্ট আমি একটা কাজ করি, এখান থেকে আমি যেখান থেকে উড কালেক্ট করে নিয়ে আসি,
তো এই পর্যন্ত তোমরা একটু ওয়েট করো গাইস। আমি এগুলোর সাথে সাথে আমি একটা কাজও করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে একটা পাখি আমি টিমও করে ফেলছি। ওই জন্য আমার শিপ দরকার, শিপ থেকে ওল, সেজন্য ওল আমার খুব প্রয়োজন। তাকে এখন হয়তো ভিলেজ হারিয়ে ফেলতে পারি। আমি যেটা বিস্তারিত জানলাম যে এই যে ভিলেজটা এটা অনেক বড়। এখানে তোমরা দুজন কি ছি ছি, কত বড় ভিলেজ! পাহাড় থেকে কত বড় ভিলেজ দেখা যেতেছে। বেশ শেষ। আচ্ছা, এখান থেকে যাই কেমনে? বিসমিল্লাহ, নাউজুবিল্লাহ। শিট ভাই, এখনো বাচ্চা আছে, এরা আমার ভাগ্য। এই যে মাত্রটা বাহির করো না, ওইটা ছিল। আচ্ছা, এখানে যদি আমি লাভ দিলাম, এই যে হয়ে গেছে ডান। এখন আমার কথা হচ্ছে আমি আমার বাড়িটা কোথায় বানাবো? আমি বাড়িটা বানাবো এই সাইড, নাকি আমার খুঁজতে বেশি সুবিধা হবে। আর্জেন্ট দেয়, আর্জেন্ট দিচ্ছে, আমি পরে ভিডিওটা কন্টিনিউ করি। যে এটা আমার পোষা পাখি। গাইস, আমাদের মসজিদ আয়োজন শেষ, এখন 6:10 বাজে। তো এখন আমি আমার বাড়ি বানানো স্টার্ট করব। না থাক, এখন দরকার নেই, এখন রাত হয়ে গেছে। বলতে গেলে কালকে সকাল থেকে শুরু করা যাক। এই যে ওরা যে থাকে ভাই, আমার রাখ আমার। এখন যদি আমি ঘুমানোর চেষ্টা করি, ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমাই নেই। দেন আমার কথা হচ্ছে আমার জন্য একটা বেড দরকার আমার। তো যাই হোক, আগে আমি ঘরটা বানানো স্টার্ট করি, এবার সে বানাই। অ্যাট ফার্স্ট এখানে আমি 4টা করে ব্লক নিব। এখান থেকে 1টা 2টা 3টা 4টা এগুলো এখান থেকে স্পেস রাখবো। 1 2 3। আচ্ছা, মিনিট আমার এসে বসছে। যাক, এখান থেকে স্পেস রাখলাম 1 2 3 4 5 6 7 8 8। এই যে 9 নাম্বারে একটা করে ব্লক থাকবে। এরকম বানাই। ঠিক আছে, এইটা বানাতে একটু টাইম লাগবে, হয়তো আজকে এটা ফুল নাও বানাতে পারি, এটা কালকে হবে। দুই তিন চার চার। এখানে আমি ভাবতেছি কি ব্লক দিব। আচ্ছা, দরকার নেই। এই যে আবার একটা এই পর্যন্ত নেই। 1 2 3 4। এক 2 3 4। ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি ব্লক দিয়ে কভার করে নিই জায়গাটা। একটা জিনিস তো ভুল করে ফেললাম।
এখন এগুলা ব্লগগুলোই করে নেই। এই ব্লগটা নিতে পারতেছি না, তার সমস্যা নেই। এখান দিয়ে আমি লাইন টু লাইন নিয়ে যাই। শিট, একটা তো এখন হয়ে গেল। আমি আমার ঘরটা অন্য সময় 2 তলা করে বানাই, বাট এবার 1 তলাই বানাবো। আচ্ছা গাইস, দাঁড়াও, আমি না একটু দূর থেকে কিংবা না হলেও একটু বেশি টাইম লাগবে, আমি স্যান্ড নিয়ে আসি। স্যান্ড থেকে বালি করে আমি ওখানে টেই দেখছি, ওইখান থেকে নিয়ে আসি। এই পর্যন্ত তোমরা একটু ওয়েট করো। তো গাইস, সেখান থেকে আমি নিয়ে আসছি, দেখো গ্লাস। এখন এই উপরে যদি আমি গ্লাস লাগাই খারাপ হবে না ডিজাইনটা, যতটুকু যাই হোক আশা করি ভালো হবে। বড় যারা এতটুকু হবে কিনা, এতটুকু না হলে অনেক টাইম লাগবে। সেটা একটা গ্লাস কিন্তু অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে। আমার কথায় এই যে এই ভিলেজে যে আমি আসলাম, আসার পর না আমি একটা আয়রন গোলাম দেখলাম না, এই জন্য বুঝলাম না। আর আমার একটু হলো আয়রন নিতাম, আমার দরকার ছিল। এবার আমার যে কাজটা সেটা হচ্ছে এইখান দিয়ে শাবেল দিয়ে পরে একটা কাজ করতে হবে। বাট আপাতত এখানে আমি যতই দিব তাহলে এখানে বরাবর না, একটু ভুল হয়ে গেছে। এর উপরে দিয়ে বরাবর দিব, নিচ দিয়ে যে বরাবর একটু লাইন দিলাম। এই যে লাইন। তো এখানে আমি গেট কোন জায়গায় দেবো ওটা নিয়ে আমার একটা সমস্যা চিন্তা আছে, শিওর না। আচ্ছা দেখি, ধরো গেট আমি সেটা দিব, কিন্তু আমরা একটা চিন্তা নিয়ে আমি এখনো ভুগতেছি। সেটা হচ্ছে আমার কি ঠিকমতো গ্লাস কি কনভার্ট হবে কি হবে না। আচ্ছা, এই উপরে যদি আমি একটা ডিজাইন চিনি, এই ডিজাইনটা দিই। এখন এটা পুরোটা আমি কভার করে দিন, তোমার সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, এই দেখো, এই যে আমাদের ঘর। ধরো তোমার দূর থেকে দেখাই, এই যে জানি বিষয়টা সুন্দর হয় নাই, বাট আমি যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। আমি জানি সুন্দর হয় নাই বিষয়টা, বাট আমি যতটুকু পারছি ততটুকু আমি চেষ্টা করছি। তো ঘরটা
কেমন হয়েছে তোমরা বলবা, আর 10-এ কত দিবা সেটাও বললে যাবা। তো এটাই আমার সাধারণ ঘর। অ্যান্ড ঘরের ভিতর আমি অনেকগুলো চেঞ্জ বানিয়েছি লাস্টে। অ্যান্ড আমি এই ওই ঘরটা অ্যান্ড উপরে একটা ঘর থেকে সেম বেড খুঁজতে খুঁজতে পাইছি, অরেঞ্জ কালার 2টা বেড। তো এই 2টা বেড আমি নিছি। অ্যান্ড চেস্টগুলো পুরোই খালি, এই চেস্টগুলোর ভিতরে আমি সব কিছু রেখে দিই। অনেক কষ্ট, অনেক টাইম লাগছে এটা বানাতে, বলতে গেলে আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টা টাইম লাগছে। তবে আধা ঘন্টার শুধু ঘর বানাইতেই লাগছে, আর অনেক টাইম লাগছে। তবে লাগছে এর যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমি করতে পারিনি, সেটা কি জানি, স্যান্ড, এক নম্বর স্যান্ড, তারপরে উড শর্ট পড়ে গেছিলো, তারপরে বেডের জন্য, তারপরে চেস্ট, এই সব কিছু খুঁজতে একটু বেশি টাইম লাগেছিলো। এখন আমার যে গাছগুলো, আমি এখানে না ব্যাম্বোটার সাইড লাগাই, ব্যাম্বো সাইডগুলো। তো গাইস, এটা আমার সাধারণত সার্ভাইভাল ফার্স্ট পার্ট। এটা হচ্ছে কি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসবো, আমি বলে রাখলাম। তো গাইস ভালো থেকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, ওকে।